আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলমিন আজকের এই ক্লাসটি করার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য সেই রবের প্রতি আমরা সবাই লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। গতকাল আমরা 4টি সেন্টেন্স শিখেছিলাম। আই ইট, আমি খাই। আই ডু নট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডু আই নট ইট, আমি কি খাই না। গতকাল আমরা এই 4টা পড়েছিলাম। গতকাল আমরা এই 4টা পড়ছিলাম। আজকে আমরা এইখান থেকে হোয়াট থেকে নিয়ে হাউ লং পর্যন্ত আমরা পড়বো। এরপরে গতকালকে যে ক্লাসটা যে পড়াটা শিখছিলাম ওইটা দিয়ে আর আজকেরটা দিয়ে আমরা দুইটা একসাথে করে শিখে পারবো একসঙ্গে আমরা। ঠিক আছে, তাহলে আমরা গতকাল শিখছিলাম যে হোয়াট মানে কি, হোয়াট কি, ওয়েন কখন, ওয়া কোথায়, হাউ কিভাবে, ওয়াই which, how many, how much, how long। আমরা বলেছিলাম যে এই WH ওয়ার্ড দিয়ে কিভাবে সাবজেক্টের সাথে বাক্য গঠন করে প্রশ্ন করা যায়। কারণ হচ্ছে আমরা যত কথা বলি আমরা অ্যান্সার যাওবন দিতে পারি, কিন্তু প্রশ্ন আমরা করতে পারি না যে আমি কি খাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, আমি কখন খাচ্ছি, বা আমি কখন খাই, তুমি কখন খাও। আমরা প্রশ্ন করতে পারি না। প্রশ্ন করতে পারলে উত্তরটা দেওয়াটা কি হয়ে যায়, ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। তাহলে আমরা আজকে পড়ি হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। 5 বার বলেন তো। When do I eat, আমি কখন খাই। 5 বার। একসাথে বলবো সবাই আমরা। Where do I eat, আমি কোথায় খাই। Where do I eat, আমি কোথায় খাই। Where do I eat, I eat, আমি কিভাবে খাই। How do I eat, আমি কিভাবে খাই। How do I eat, আমি কিভাবে খাই। তাহলে হোয়াট, ওয়েন, ওয়ার, হাউ, এই 4টা আমরা পড়া একসঙ্গে নিয়ে আসবো। আমরা একসাথে বলবো। কিভাবে বলবো দেখেন। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। ওয়েন ডু আই ইট, আমি কখন খাই। ওয়ার ডু আই ইট, আমি কোথায় খাই। হাউ ডু আই ইট, আমি কিভাবে খাই। হ্যাঁ, শুরু। হোয়াট, একসাথে হচ্ছে না, বাড়িতে লোক আসছে, তাকে দেখতে ইয়া করেন, একসাথে বলা লাগবে। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। ওয়েন ডু আই ইট, আমি কখন খাই। ওয়ার ডু আই ইট, আমি কোথায় খাই। হাউ ডু আই ইট, আমি কিভাবে খাই। একসঙ্গে বলা লাগবে। হ্যাঁ, আবার হোয়াট ডু আই ইট, আমি কি খাই। ওয়েন, আবার
বাস। এরপরে ওয়াই ডু আই ইট, আমি কেন খাই। ওয়াই ডু আই ইট, আমি কেন খাই। যদিও নিজেকে কিন্তু কখনো প্রশ্ন করা যায় না যে আমি কিভাবে খাই, আমি কেন খাই, আমি কি খাই, আমি কোথায় খাই, প্রশ্ন কিন্তু করা যায় না। কিন্তু আমরা স্ট্রাকচার শেখার জন্য যদি সাবজেক্ট আই দিয়ে একটা ভার্ব যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা আগামীকাল সাবজেক্ট উই দিয়ে প্র্যাকটিস করব, ইউ দিয়ে প্র্যাকটিস করব, ইউ দিয়ে প্র্যাকটিস করব, দে দিয়ে প্র্যাকটিস করব, হি দিয়ে প্র্যাকটিস করব, যে কোনো মানুষের নাম দিয়ে প্র্যাকটিস করব। তো এই জন্য আমরা আমাদের পরবর্তীতে ক্লাসগুলো সহজভাবে বোঝার জন্য হয়তো একটু উদ্ভট মনে হবে যে কি ব্যাপার, ওয়াই ডু আই ইট, আমি কেন খাই। নিজেকে কি কখনো এভাবে প্রশ্ন করা হয় যে আমি কেন খাই? আসলে না। কিন্তু একটা স্ট্রাকচার শেখানোর জন্য, বোঝানোর জন্য আপনাদেরকে এটা কি করাচ্ছি, ঠোঁটস্থ করাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ওয়াই ডু আই ইট, আমি কেন খাই। পাঁচবার বলেন। উইচ ডু আই ইট, আমি কোনটি খাই। এখানে লিখতে ভুলে গিয়েছিলাম, আপনারা এখানে বুঝে নেন যে উইচ মানে কোনটি, ডু আই ইট আমি কোনটি খাই। উইচ ডু আই ইট, আমি কোনটি খাই। উইচ ডু আই ইট, আমি কোনটি খাই। পাঁচবার। তাহলে আমরা ওয়ার্ড থেকে নিয়ে উইচ পর্যন্ত আমরা একটু রিভিশন করব। কিভাবে দেখেন, হোয়াট ডু আই ইট, আমি কি খাই। ওয়েন ডু আই ইট, আমি কখন খাই। ওয়ার ডু আই ইট, আমি কোথায় খাই। হাউ ডু আই ইট, আমি কিভাবে খাই। ওয়াই ডু আই ইট, আমি কেন খাই। উইচ ডু আই ইট, আমি কোনটি খাই। ওয়ার্ড থেকে নিয়ে উইচ পর্যন্ত আমরা একসঙ্গে বলবো, কেমন? ঠিক আছে, শুরু করেন। আবার ব্যাস। নেক্সট, হাউ মেনি ডু আই ইট, আমি কতগুলো খাই। হাউ মেনি ডু আই ইট, আমি কতগুলো খাই। এইখানে একটা নাউন লাগাবে, এটা আমরা পরবর্তীতে ডিসকাস করব যে হাউ মেনির পরে একটা নাউন লাগাতে হবে কিভাবে। যেমন হাউ মেনি ব্যানানা, হাউ মেনি ব্যানানা ডু আই ইট, আমি কতগুলো কলা খাই, হওয়ার কথা ছিল এরকম। ঠিক আছে, হাউ মেনি ব্যানানা ডু আই ইট, আমি কতগুলো কলা খাই। হাউ মেনি ম্যাঙ্গো ডু আই ইট, আমি কতগুলো আম খাই। বোঝার সুবিধার জন্য আমরা এইভাবে দিছি। পরবর্তীতে নিয়ে আমরা এটা কিভাবে নাউন দিয়ে প্র্যাকটিস করা যায় আমরা আলোচনা করব। তাহলে সহজভাবে আমরা একটু আলোচনা করি যে হাউ মেনি ডু আই ইট, আমি কতগুলো খাই। পাঁচবার। হাউ মাচ ডু আই ইট, আমি কতটুকু খাই। পাঁচবার। হাউ লং ডু আই ইট, আমি কতক্ষণ খাই। হাউ লং ডু আই ইট, আমি কতক্ষণ খাই। পাঁচবার।
তাহলে আমরা ওয়ার্ড থেকে নিয়ে হাউ লং পর্যন্ত আমরা একবার চলে আসবো। কিভাবে দেখেন, হোয়াট ডু আই ইট আমি কি খাই, ওয়েন ডু আই ইট আমি কখন খাই, ওয়ার ডু আই ইট আমি কোথায় খাই, হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, ওয়াই ডু আই ইট আমি কেন খাই, উইচ ডু আই ইট আমি কোনটি খাই, হাউ মেনি ডু আই ইট আমি কতগুলো খাই, হাউ মাচ ডু আই ইট আমি কতটুকু খাই, হাউ লং ডু আই ইট আমি কতক্ষণ খাই। ওয়ার্ড থেকে শুরু করব, হাউ লং দিয়ে শেষ করব। শুরু। ব্যাস, আলহামদুলিল্লাহ। এখন আমরা আই থেকে নিয়ে হাউ লং পর্যন্ত আমরা বলবো। কেমন, কিভাবে দেখেন, আই ইট আমি খাই, আই ডু নট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডু আই নট ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, ওয়েন ডু আই ইট আমি কখন খাই, ওয়ার ডু আই ইট আমি কোথায় খাই, হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, ওয়াই ডু আই ইট আমি কেন খাই, উইচ ডু আই ইট আমি কোনটি খাই, হাউ মেনি ডু আই ইট আমি কতটুকু বলো খাই, হাউ মাচ ডু আই ইট আমি কতটুকু খাই, হাউ লং ডু আই ইট আমি কতক্ষণ খাই। হ্যাঁ, তাহলে আই থেকে শুরু করেন তো সবাই একটু। আবার দেখেন, আপনাদেরকে বারবার বারবার প্র্যাকটিস করাতেছি। আই ইট আমি খাই, আই ডু নট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডু আই নট ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই। এই যে আপনাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে, এর একটাই উদ্দেশ্য, আমরা এই যে ক্লাস 9, 10, এসএসসি, ইন্টার পর্যন্ত আমরা কিন্তু দেখেন বাক্য গঠন কিভাবে করতে হয় আমরা কিন্তু জানি, টেন্স কিভাবে গঠন করতে হয়, টেন্স কিভাবে শিখতে হয় এটা কিন্তু আমরা শিখে আসছি, কিন্তু আমরা কথা বলতে পারি না। কেন? কারণ শুধু আমরা যে পড়াগুলো পড়ছি এগুলো শুধু আমাদের খাতায় লিপিবদ্ধ থাকতো, কিন্তু এগুলো আমরা যে প্র্যাকটিস করা লাগবে এই প্র্যাকটিসগুলো আমরা কখনো করতাম না। প্রাইভেট পড়তাম, কোচিং করতাম, গাইড পড়তাম, তারপরে নোট পড়তাম, কিন্তু কখনো আমরা কি করতাম না, প্র্যাকটিস করতাম না। কিন্তু আমাদের এখানে দেখেন আমরা লিখেছি ঠিকই, কিন্তু এই পড়া যে আপনাদেরকে বাড়িতে দিয়ে দেবো, আপনাদের কারো কাছে দেখেন খাতা আছে, কারো কাছে কি আপনাদের খাতা আছে, কারো কাছে এখন খাতা আছে, এগুলো লিখে নিছেন, এগুলো কিন্তু লিখে নেন নাই। তাহলে এটার উদ্দেশ্য কি, যদি লিখে দিতাম আমি যে এইগুলো এখন আমি পড়াইলাম ঠিক আছে এখন লিখে নিয়ে যান, তাহলে বাড়িতে পড়ে আসেন, দেখা যাচ্ছে যে খাতায় লেখা ঠিকই থাকতো, কিন্তু 3 মাস পরে আবার কি হইতেন, ভুলে যেতেন। দেখা যাচ্ছে আমি যেখানে শিখছি আহমদ এডুকেশন ইংলিশ থেরাপি, ওখানে দিনের 100 ভাগের মধ্যে 20% পড়ানো হয়, 80% প্র্যাকটিস করানো হয়। ঘরে পড়ানো হচ্ছে, বাইরে কি কি করা হচ্ছে, প্র্যাকটিস করা হচ্ছে। তা আমরাও এই কৌশলটা কি করব, অবলম্বন করব। যদি বইয়ের মধ্যে থেকে, গ্রামারের মধ্যে থেকে, খাতার মধ্যে থেকে, প্রাইভেট কোচিংয়ে যদি রুলস শিখে যদি ইংলিশে কথা বলা যেত, তাহলে আমাদের বাংলাদেশে যারা এসএসসি পাস করছে, ইন্টার পাস করছে, অনার্স মাস্টার্স পাস করছে, তারা ইংলিশে কথা বলতে পারতো। কিন্তু বাংলাদেশের দিকে তাকায় দেখেন যে বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে প্রায় 98% প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ইংলিশে কথা বলতে পারে না। কেন? তারা শুধু গ্রামার শেখে, কোথায় রাখে, খাতার মধ্যে রাখে, মুখের মধ্যে তারা নিয়ে আসে না, প্র্যাকটিস করে না। এই জন্য আমরা সবচাইতে বেশি যেটা জোর দেব, গুরুত্ব দেব, প্র্যাকটিস। কারণ
প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসই একমাত্র মানুষকে কি করে তোলে, একটা বিষয়ে পরিপূর্ণ করে গড়ে তোলে। আমি অনেক কিছু জানি, আমি আলেম হয়েছি, দাওরা পাস করেছি, কামিল পাস করেছি, আমি জানি, কিন্তু পরিপূর্ণ মানুষ হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি প্র্যাকটিসে আসবো, আমলে আসবো, প্র্যাকটিক্যালে আসবো আমি ততক্ষণ পর্যন্ত। একটা ছাত্রও ঠিক ওইরকম ভাবে সে লেখাপড়া করেই যাচ্ছে, কিন্তু আমলে যদি না আসে, প্র্যাকটিসে যদি না আসে, তাহলে সে ওই বিষয়ে কি করতে পারবে না, সফল কাম অর্জন করতে পারবে না। এতে গত কয়েকটা দিন এশিয়া অলিম্পিকে ইংলিশ প্রতিযোগিতাতে একটা ছোট্ট মেয়ে, আপনার RM একাডেমি টাঙ্গাইলের একটা পিচ্ছি ক্লাস 2য় শ্রেণীতে একটা বাচ্চা, মানে একটা মেয়ে বাবু, ও ফার্স্ট হয়েছে এশিয়ার মধ্যে। তাহলে কিভাবে ফার্স্ট হয়েছে, ওকে জিজ্ঞাসা করা হয়েছে কিভাবে তুমি ক্লাস 2য় শ্রেণীতে পড়ে এশিয়া মহাদেশের মধ্যে তুমি ফার্স্ট হলে, এটা কিভাবে সম্ভব, কারণ কি? তখন উনি বলছে যে, ওই মেয়েটা বলছে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সবচাইতে প্রধান যে কারণটা সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যে সবচেয়ে বেশি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি প্র্যাকটিস করেছি, বাবা মার সাথে প্র্যাকটিস করেছে, বন্ধু বান্ধবদের সাথে প্র্যাকটিস করেছে, শিক্ষকদের সাথে প্র্যাকটিস করেছে, নিজে প্র্যাকটিস করেছে। এই জন্য শেখার চাইতে আমাদেরকে গুরুত্ব দিতে হবে কিসে গুরুত্ব দিতে হবে, প্র্যাকটিসে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তাহলে আই থেকে নিয়ে হাউ লং পর্যন্ত আমরা একটু আরেকটাবার প্র্যাকটিস করে আমরা কি করব। এখন যদি একটা মুছে দেই, আপনারা কি বলতে পারবেন, বলতে পারবেন? দেখি তো আপনাদের কি রকম মুখস্থ হয়েছে, দেখা যাক। ঠিক আছে, তাহলে 1 নম্বর থেকে শুরু করে আমরা হাউ লং পর্যন্ত চলে যাবো। না দেখে আপনারা কি রকম আয়ত্তস্থ করতে পারলেন। ক্লাসের বাইরে গিয়ে বন্ধুর সাথে বলতে পারবেন কিনা এই বাক্যগুলো, মায়ের সাথে, পরিবারের সাথে, বাবার সাথে, বন্ধু বান্ধবদের সাথে এই কথাগুলো বলতে পারবেন কিনা। যদি বলতে পারেন, যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখা যাবে যে 3 মাস পরে গিয়ে, 6 মাস পরে গিয়ে, 5 মাস পরে গিয়ে আমি ইংলিশে কি করতে পারতেছি, টকিং করতে পারতেছি, কথা বলতে পারতেছি। তাহলে আই ইট থেকে শুরু করে আমরা হাউ লং ডু আই ইট এই পর্যন্ত আমরা চলে যাবো। 1 2 3। আলহামদুলিল্লাহ, দেখছেন আমরা যে প্র্যাকটিস করলাম, এই প্র্যাকটিসের কারণে দেখেন এখানে 13টি বাক্য আছে। তাহলে আই দিয়ে যদি 13টি বাক্য যদি আমরা মাথার মধ্যে নিতে পারি, আগামীকাল জাস্ট শুধুমাত্র সাবজেক্ট চেঞ্জ করব। দেখেন ইংলিশ কত মজার একটা পড়া, কত সহজ একটা পড়া, আমরা ইংলিশটাকে কত কঠিন করে ফেলছি। কিন্তু আপনি যদি একটা বার একটা সাবজেক্ট দিয়ে যদি বাক্য গঠনের প্যাটার্নগুলো যদি বুঝে যান, দেখা যাচ্ছে প্রত্যেকটি সেন্টেন্সে, প্রত্যেকটি টেন্সের মধ্যে ওই একই সাবজেক্টগুলো কি হবে, ইউজ হবে, ব্যবহার হবে, জাস্ট শুধুমাত্র অর্থ চেঞ্জ হবে। সময়ের কারণে কি হবে, অর্থটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা আগামীকালকে ক্লাসের আগ পর্যন্ত বন্ধু বান্ধবদের সাথে, পরিবারে গিয়ে, বাবা মার সাথে, ভাই বোনের সাথে, শিক্ষকদের সাথে, সবার সাথে আমরা কি করব, প্র্যাকটিস করব। যত প্র্যাকটিস করব তত শিখতে পারবো, যত প্র্যাকটিস করতে পারবো তত আমরা জ্ঞান অর্জন করতে পারবো, সক্ষম বেশি।